হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ সবাই ভালো আছো। তো আজকে আমি আর আমার ওই গার্লফ্রেন্ড বলো, বান্ধবী বলো, যাই হোক, ও আর আমি দুজনে মিলে একটু বলতে পারো লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে ঘুরতে বেরিয়েছি। মানে বাড়িতে বলে এসেছি এক কারণ, কিন্তু যাচ্ছি অন্য এক কারণে ঘুরতে দুজনে মিলে। মানে একটুখানি দরকার আছে, খুব একটা বেশি দরকার না, কিন্তু তাও না বলেই যাচ্ছি। বাড়িতে জানে যে বেরাবো, কিন্তু কোন কারণে সেটা জানে না। তো চলে এসেছি আমাদের কল্যাণী স্টেশনে। তো আজকে টিকিটটা না, মানে আমি সাধারণত টিকিট ওই ফোনে ইউটিএসের মাধ্যমেই অ্যাপে কাটি। তো আজকে ভুলে গেছি কাটতে, স্টেশনের কাছাকাছি চলে এসেছি, তারপরে মনে পড়েছে যা বাবা আজকে তো টিকিট কাটিনি। তো 200 মিটারের মধ্যে ঢুকে গেলে আর কাটা যায় না ফোনের মাধ্যমে। তো টিকিট কাটার জন্য আমরা ওভারব্রিজ থেকে পার হয়ে ওপারে যাচ্ছি, মানে 2-এর থেকে যাচ্ছি তোমার 4-এ। তো ওখানে টিকিট কাউন্টারের কাছেই দেখো একটা মানে কুকুর আছে, একটা অচেনা ছেলে হঠাৎ হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখে ওকে বেশ সুন্দর আদর করছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু আদর খাচ্ছে, দেখতে পাচ্ছ। ট্রেন চলে এসছে আমাদের, বেশিক্ষণ যেন দাঁড়াতে হয়নি আজকে ট্রেনের জন্য। মানে টিকিট কাটছি তখনই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ট্রেন ঢুকছে। তড়িঘড়ি করে টিকিট কেটে চলে এসেছি ট্রেন ধরতে। তো বিকাল ওই 5:30টার দিকে হবে। তো ওই টাইমটায় ডাউনের ট্রেনে অতটা ভিড় থাকে না, তার জন্য ফাঁকায় ফাঁকায় চলে এসেছি আমরা কাঁচরাপাড়ায়। কী করতে এসেছি দেখবা? দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এসছি তোমার এই কারণটার জন্য। এই যে কাঁচরাপাড়ায় সুন্দর ঝুলন হয়, আর এটা না আমি জানতাম না ঝুলন হয় যে কাঁচরাপাড়ায় এত সুন্দর, কোনো দিনও মানে এটা নাকি বহু পুরনো ওই ঝুলনটা নাকি হয়। তো ও আমাকে বলল যে মন চলো কাঁচরাপাড়ায় খুব সুন্দর ঝুলন হয়, বেশি বড় না, ছোট করেই হয়, মানে অনেক পুরনো দিনের এটা। আর এই যে রাধাকৃষ্ণ ঠাকুরটাকে দেখছো তো, এটাই হচ্ছে মেন মন্দিরটা। এই মন্দিরটার ভেতরেই ঠাকুরটা রাখা থাকে, আর এটা সারা বছরই এই ঠাকুরটা থাকে এখানে। আর এই ঝুলন উৎসবের সময় এখানে বাইরের দিকে একটু প্যান্ডেল করে ঝুলন করে ওরা। এই দেখ আবার সুন্দর সুন্দর জ্যান্ত মডেল করেছে, মানে এটা ঠাকুমার ঝুলি। এটা দেখো গোপাল ভাঁড় আগে ছিল, কি হাঁদাবোদা ছিল, ড্রাকুলা ছিল। গোপাল ভাঁড়টা কি সুন্দর অভিনয় করছে, দেখতে পাচ্ছ। আর তার পাশেই ছিল দোকান, ফুচকা খাওয়া দাওয়ার, সাজাগোজার দোকান, মানে এটা একটা মার্কেটের ভেতরে ওটাই করেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি, মানে ওর গপু আছে, গপুর তো জন্মাষ্টমী কয়েকদিন পরেই জানো তোমরা। তো জন্মাষ্টমীর জন্য গপুর জন্য তো শপিং করাটা বাঞ্ছনীয়, তার জন্য কিছু ড্রেস কিনতে এসছে। তো এই দোকানটা না সেরকম পছন্দ হচ্ছিল না ড্রেসগুলো, তো আর একটা দোকানে চলে এসছে। আর এই দোকানে দেখতে পাচ্ছ কত নানান ভ্যারাইটিস রকমের জামা কাপড়, মানে আমাদেরও এত জামা কাপড় ভ্যারাইটিস থাকে না, ওদের যতটা ভ্যারাইটিস জামা কাপড়। কি সুন্দর সুন্দর আসন দেখো বসানোর জন্য আবার। তো ও খুঁজছিল সতীর উপরে বেশ সুন্দর জামা। তো দেখে কত গয়নাগাটি দেখতে পাচ্ছে, সুন্দর সুন্দর কিউট কিউট ছোট্ট ছোট্ট গয়নাগাটি, দাম প্রচুর দাম। মানে ওরা এই টাইমটায় বেশ মানুষের মাথায় সুন্দর বাড়ি মেরে টাকাগুলো নেয়, মানে ওরা জানে যে মানে যা দাম বলবো মানুষ তাই নেবে, কেন বছরে একবার এই সময় সবাই কিনবেই, কিচ্ছু করার নেই, গোপুর জন্য শপিং করবেই সবাই। এই যে এই জামাটা পছন্দ হয়েছে, এই জামাটা নিল। তো আবার দেখলো খুব সুন্দর সুন্দর টুপি আছে, তো টুপিগুলো পছন্দ করলো। আর এই টুপিটার দাম জানো কত? বলে কি না 40 টাকা। হায় ভগবান, এত দাম এইটুখানি জিনিসের নাকি? তো বললো আবার সুন্দর সুন্দর পালক আছে, তা কয়েকটা ময়ূরের একটা নেবে ময়ূরের পালকগুলোর দাম জানো কত? এইটুখানি ছোট ছোট পালকগুলো নাকি বলে নাকি 20 রাম। ওর তো শুনেই চক্ষু চড়ক, বলছে দেখো মন, আমরা জেনে শুনে কেমন বোকা হই, 5 টাকা 2 টাকার জিনিস বলে কি না 20 টাকা। কী করা যাবে, নিতে তো হবেই। তো ওরা আছে, ও যখনই কাঁচরাপাড়ায় আসে একটা মানে ও কিছু কিনতে আসলেই গপুর জন্য নেয়। তো ওখান থেকে সব নিয়ে ঠিয়ে আমরা চলে এসেছি স্টেশনে কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়া স্টেশনে প্রচুর খাবারের দোকান। তো চাউমিন নিলাম, আমি প্রথমে ভাবলাম খাবো, তারপরে প্যাক করে নিয়ে নিলাম, ওই দিয়েছে চাউমিনটা আমাকে। আর এই যে কাঁচরাপাড়ায় না এসকেলেটারটা নতুন ওপেন হয়েছে, চালু হয়েছে। তো ও বললো কি মন চলো না উঠি এসকেলেটারে। আচ্ছা ঠিক আছে চলো। আমারও একটু ভয় লাগে, কিন্তু ও যা করেছে সেটা শুধু তোমরা দেখলে অবাক হয়ে যাবে, দেখো ওর কাণ্ডটা শুধু। হ্যাঁ উঠবো, দাঁড়াও, উঠে নি আগে, দাঁড়াও। হরে কৃষ্ণ।
দাও, চিতই পড়বো না তো। দাও, এই উঠে গেছি মন। আরে দেখলে কি করেছে ও। তো ওখান থেকে পার হয়ে আমি ঘুগনি নিতে চলে এসে কাস্তাপাড়া এসেছি। ঘুগনি খাবো না এটা হতেই পারে না, কাস্তাপাড়া ঘুগনি মানে ফেমাস নাম করা। তো ঘুগনি খেয়ে ট্রেন ধরবো, ট্রেন চলে এসেছে কাস্তাপাড়ায়। তো ট্রেনে উঠে গেলাম। তো বেশিক্ষণ সময় লাগেনি, আর একটু রাতও হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। তারপর ট্রেনে উঠে পড়লাম, কই যে কল্যাণী ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের কল্যাণী মানে সীমান্তর যে লাইনটা, সেটার হচ্ছে তোমার প্ল্যাটফর্মটা। এই প্ল্যাটফর্মটা মানে আমাদের মেন প্ল্যাটফর্মের থেকে এটা পুরোটাই আলাদা। আর আমাদের একটা কল্যাণীর মধ্যে জানো 4টে স্টেশন আছে, মানে কল্যাণী, সীমান্ত, ঘোষপাড়া আর শিল্পাঞ্চল, টোটাল 4টে স্টেশন আছে কল্যাণীর মধ্যেই। আর কল্যাণীটা এতটাই ফেমাস জায়গা, অনেকেই চেনে জানে। কল্যাণীতে এমন কিছু নেই যে নেই, যে বিশেষ করে এডুকেশান, ডাক্তার, এই সমস্ত দিক থেকে খুব অ্যাডভান্স আমাদের কল্যাণীটা। কেউ যদি না এসে থাকো অবশ্যই একবার এসে ঘুরে যেও। ওই যে ওপার থেকে আমরা এপারে যাচ্ছি, এইটা হচ্ছে কল্যাণীর মেন স্টেশনটা। তো এখান থেকে ঢুকে আমরা মানে ওভারব্রিজ পার হয়ে আবার ওপারে যাব। এপারেও অটো পাওয়া যায়, কিন্তু অনেকটা লেট হয়ে যায় এপার থেকে অটো ধরলে। তো ওপারে গিয়ে অটো ধরে আমরা বাড়ি যাব। তো বাড়ি ঢুকে বাড়ির রাস্তাতে দেখো এর নাম যেন, এর সাথে তোমাদের তো দেখা করায়নি, এর নাম হচ্ছে র্যাম্বো। পাশে ওর মা দাঁড়িয়ে, ওর মা ডিউটি থেকে এসেছে, তো ডিউটি থেকে আসলেই ওকে নিয়ে ঘুরতে যেতে লাগবে, এটা ওর বায়না। ও কতক্ষণ মা আসবে আর আমি ঘুরতে যাব। তো ওর মা এসছে, মায়ের সাথে এখন ঘুরতে যাচ্ছে, তাই আমি দেখা হলো, তাই একটু ওর ভিডিও করে নিলাম। আমাদের গলিতে এরকম অনেক থাকে। এবার বাড়ি দুজনের, এই যে বাড়ি ঢুকে যাচ্ছি, ও ওর বাড়ি চলে যাচ্ছে, আমি আমার বাড়ি চলে আসব। দুজনের আজকের মতন ছাড়াছাড়ি হয়ে গেল। মানে ওর সাথে সত্যি থাকলে না জানো তো খুব ভালো লাগে। আর আমরা চেষ্টা করি দুজনে সবসময় কোথাও ঘুরতে আর আমার বাড়ির থেকে আমি তেমন, আমার হাজব্যান্ডের সাথে বেরাই কিন্তু খুব কম। তো ওই যে বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ ওই দেখো মবি দেখে ফেলেছে আমাকে। মানে গেট খোলার আগেই ও বুঝতে পেরে গেছে না মা চলে এসছে। আর মা চলে এসছে মানে এখন ওর মানে সব পেয়ে গেছে ও। একা একা ওর ভালো লাগে না, মানে আমি আর ওর বাবাই ওর কাছে সব। মানে আমরা দুজন বাড়ি থাকলে ওর মানে ওর জগৎ আছে, ওর কাছে দুনিয়া আছে, ওর সব জয় করে নিতে পারবে। ওর হচ্ছে এরকম ভাবভঙ্গি। তো আমি আসলেই না কোথা থেকে আগে বসে পড়ি, কেননা দাঁড়িয়ে থাকলে না ও গায়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে উঠবে। আর আমার মানে ও একটু ওয়েট আছে, তো ও লাগে প্রচণ্ড গায়ের মধ্যে লাফিয়ে উঠলে। তো আমার মুখ ঠুক শুকছে, দেখতে পাচ্ছ যে আমি কিছু খেয়েছি কি না। তারপরে ওই ওকে আদর করা হয়ে গেল। বাড়ি চলে এসেছি। বিভৎস গরম বাইরে, ঘরেও খুব গরম লাগছে। ফ্যানটা চালিয়ে একটু বসলাম, তারপরে ফ্রেশ হব। এখন মবিকে খেতে দেবো, তারপরে আমাদেরও এখনও ঢোকেনি বাড়িতে, ঢুকলে তারপরে ডিনার করব। তো টাটা, আজকের মতন বাই, সবাই ভালো থাকবে। এই যে মবিও চলে এসছে, তাকে খাওয়া খেতে বসছে। বাই সবাইকে।